থাকো চাদর আমার কাছে টেনে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজকে শনিবার আর নীল পুজোর পরের দিন আর কি। তো সকালবেলায় স্নান টান করে পুজো দিয়ে নিলাম। এখন 11:30 বাজে। তো সকালে যা কাজকর্ম থাকে, বিছনা টিছনা তোলা, ঘরদোর ঝাড়া করে এখন পুজো স্নান টান করে পুজো দিয়ে দিলাম। কারণ আমাদের সকালবেলা শিবের মাথায় জল ঢেলে পুজো দিয়ে তারপরে ভাতের মানে অন্য জিনিস কিছু খাওয়া যায়। সকাল থেকে চাটাও আমি খাইনি, কোনো কিছুই খাইনি। বাবাই সকালবেলা ওর বাবার সাথে গেছিলো বাজারে, গিয়ে চুল কেটে আসলো। তোমাদের দাদাভাই বাজার করে নিয়ে আসলো সবজি বাজার, আর বাবাইকেও নিয়ে চুল কাটিয়ে আনলো। আর আমি এখন এই যে পুজো দিয়ে উঠে একটা খেজুর খাবো। আমাদের এটাই নিয়ম, খেজুর একটা দাঁতে কাটতে হয়, তারপরে কোনো কিছু খাওয়া যায়। তো সেটাই করব। তো চলো। কি ভালো প্যান্ট পর, এমনি গেঞ্জি কাপড়ের, এই দেখ নতুন গেঞ্জিটা গায়ে দে। আর এই গেঞ্জি কাপড়ের এইখান থেকে নীল বা কালো, এর মধ্যে থেকে একটা প্যান্ট পর, গেঞ্জি কাপড়ের গুলো। টেরিকটের প্যান্ট পরবি না গরমে। তো চলো খেজুরটা খেয়ে নিই, তারপর চা বানাবো, একটু চা খাবো, তারপর রান্না বসাবো। হুম হুম দেখতে থাকো, পরে আসি। এই যে চা করে নিলাম, চা বিস্কুট খাবো। দুধ চা বানালাম আজকে একটু, বাবাই বলছে দুধ চা খাবে। বাবাই সকালবেলা ভাত খাওয়া হয়ে গেছে, তারপরে চুল টুল কেটে স্নান করে আসলো। এখন আমার চা বানানো দেখে বলছে আমার জন্য একটু চা বানাও, খাবো। তো এখানে 3 কাপ দেখছো, অনিকেত এসছে, অনিকেত আমি আর বাবাই খাবো, মানে অল্প অল্প করে, এত বেলায় আর বেশি 1 কাপ ভরে চা খাবো না। এটা হচ্ছে ছাতু মাখাটা আগে আমি খাবো, তারপর চাটা খাবো। চলো দেখতে থাকো। এই তোরা চা খাবি তো আয়। চা খেয়ে সোজা চলে আসলাম রান্নাঘরে রান্না করতে। তো ভাত বসিয়ে দিয়েছি, আর আজকে একদম সিম্পল রান্না করব। আজকেও তো নিরামিষ, আমাদের শনিবার যেহেতু, একেবারে কালকে পয়লা বৈশাখ আছে, রবিবার আছে, একদম স্পেশাল দিন, স্পেশাল মেনু করব কালকে। আর আজকে দিনটা নিরামিষ খেয়ে নিই। তো গতকালকে আমার তো উপোস ছিল, তার জন্য দেখলে যে ডাল করেছিলাম, পনিরের তরকারি করেছিলাম। তো বাবা আর ওর বাবা দুজনে মিলেও খেয়ে শেষ করতে পারিনি সেই তরকারি, ডাল এখনও অনেকটাই ধরা রয়েছে। তো ওই কারণে ভাবছি ডালও করব না, তরকারিও কিছু করব না, মানে মশলার তরকারি কিছু করব না। এই ভেন্ডি ছিল কয়েকটা, তো ভেন্ডি দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আর একটু আলু দিয়ে একটা হালকা পাতলা ঝোল তরকারি করব। কারণ কালকে উপোস করে উঠেছি আমি, তারপরে যদি বেশি রিচ খাবার খাই না, আমার পেট খারাপ হয়ে যাবে, আর যা গরম পড়ছে। আর তোমাদের দাদাভাই বললো একটুখানি এই ভেন্ডির তরকারিটা করো, তার সাথে আবার আম দিয়ে, কাঁচা আম দিয়ে ভেন্ডির তরকারি তোমরা খেয়েছো কোনো দিন? মানে যেমন টমেটো দিয়ে আমরা তরকারি করি না, সেটা টমেটোর জায়গায় একটু আম দিলে একটু টকটক ভাব হয়, আর কাঁচা লঙ্কাটা একটু বেশি করে দেবো, একটু ঝাল ঝাল টকটক হবে। আর এরকমই পাতলা, হালকা পাতলা রান্না, গরমের জন্য এটা ঠিক আছে। অন্য সময় এটা আবার খাওয়া যাবে না, খুব একটা ভালো লাগবে না, তবে গরমের দিনে এরকম হালকা পাতলা রান্না ভালো লাগে। তো তাই করলাম, ভেন্ডি কেটে নিলাম, আর আলুটা এখনও কাটতে হবে। আর লেবুটা তো সব সময় আমাদের লাগেই, প্রত্যেক দিন, সে আম দিয়ে ডাল হোক কি আম দিয়ে তরকারি হোক, যাই হোক না কেন, তোমাদের দাদা ভাইয়ের লেবু লাগবেই। তো গন্ধরাজ লেবু নিয়ে এসছে একটা, সেটাই আমি কেটে রাখলাম। আর আমার জন্য শশা কেটে রাখবো একটু স্যালাডের জন্য। আমি আবার শশা মানে ছাড়া ভাত খেতে পারি না, তোমাদের দাদা ভাই যেমন লেবু পেঁয়াজ ছাড়া খেতে পারে না। তবে আজকে নিরামিষের দিনে পেঁয়াজ তো দেওয়া যাবে না, শুধু লেবুটাই কেটে রাখলাম। তো চলো তরকারি কেটে নিলাম, এবার রান্নাগুলো দেখি। ভাতটা প্রায় হয়ে এসছে, নামাতে হবে। এই যে সবজি সব কাটা হয়ে গেছে, আলু অল্প করে দিলাম আর ভেন্ডিটাই বেশি দিয়েছি, আর আম কেটেছি। এদিকে ভাত আমার হয়ে গেছে প্রায়, আর একটু হোক, নরম করবো, নিরামিষের দিনে একটু নরম ভাতই ভালো লাগে। আর কড়াইতে তেল দিয়ে দিয়েছি, একটু 5 ফোড়ন দেবো, দিয়ে তরকারিটা করবো।
ভেন্ডির তরকারি সাধারণত দেখবে সর্ষে বাটা দিয়ে কাঁচা লঙ্কা বাটা দিয়ে করলে ভালো লাগে, তবে ওটা আবার একটু রিচ খাবার হয়ে যায়, কিন্তু সর্ষে বাটাটা মাত্রই একটু রিচ হয়ে যায়। ওই জন্য হালকা যেহেতু রান্না করব, শুধু লবণ হলুদ দিয়েই ভেন্ডি আলুটা ভাজা করব। আর ফোড়নে দেখলে 5 ফোড়ন দিয়েছি। আর নামানোর আগে একটু মানে যখন লবণ হলুদটা দেবো তখনই আমটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে একটু বেশি করে জল দিয়েছিলাম, দিয়ে ফুটিয়ে নামিয়ে নিয়েছি। ব্যাস হয়ে গেছে। দেখলে কেমন হয়েছে ঝোলঝোল তরকারিটা। আর খানিকটা আম ছিল, মানে পুরো আমটা তো দেওয়া যায়নি, বেশি টক হয়ে যেত। তো ভাবলাম কি কালকে ডালটা করা রয়েছে, সেই ডালের মধ্যে আমের টুকরোগুলো দিয়ে আর একটু জল দিয়ে ফুটিয়ে নিই। মুগ ডাল করা ছিল, একেবারে জমে গেছে, ফ্রিজে ছিল তো, তাহলে একদম টক ডালের মতোই খেতে লাগবে। এই যে এখন রান্নাবান্না কমপ্লিট। টক ডাল মানে আম দিয়ে ডাল, আর এই যে সোয়াবিন আলুর তরকারিটা গরম করে নিলাম, ফুটিয়ে নিলাম। সোয়াবিন না, সরি, পনির আলুর তরকারিটা ফুটিয়ে নিলাম। আর ভেন্ডি আলুর তরকারি, এই যে আর চাটনি আছে, এই যে ফ্রিজে ছিল, ওটা বের করলাম। হয়ে গেল রান্নাবান্না। গ্যাস ট্যাস মুছে নিয়েছি, গ্যাস টেবিল পরিষ্কার করে নিয়েছি, আর সব এঁঠো বাসন গামলায় জমিয়ে রেখেছি। এখন 1:15 বাজে। আমার তো স্নান হয়ে গেছে, বাবাইয়েরও স্নান হয়ে গেছে। এখন তোমাদের দাদাভাই স্নান করলে 3 জনে মিলে খাওয়া দাওয়া করে একটু ঘুমাবো দুপুরবেলা। আবার এডিটের কাজ বাকি আছে, আমার এখন এডিট করতে বসতে হবে। চলো পরে দেখা যাচ্ছে আবার। গুড ইভিনিং গাইজ, এখন সন্ধে হয়ে গেছে, 6:30 বাজে। হ্যাঁ, রাইট 6:30 বাজে। আর আমি রেডি হয়েছি। এই একটা নতুন কুর্তি আজকে পরলাম। এই যে এই কুর্তিটা কিনেছিলাম, এটার সাথে এই যে কালো প্যান্টটা ছিল, এটা বোধহয় তোমাদের দেখিয়েছি কিনা জানি না। তো এটাকে কি বলে, নায়রা কাট। হ্যাঁ, তো এটাকে কি বলে, আলিয়া কাট বলে না কি জানি না। আলিয়া কাটটা এই ডিজাইনটা একদম মাঝখান থেকে আসে, মাঝখান থেকে না মানে দুপাশ থেকে আসে, আর এটা পরে একটু সাইড থেকে গেছে। কি বলে এটার নাম আমি জানি না, কমেন্টে কেউ যদি জেনে থাকো কমেন্টে জানিও। আর এটা কিন্তু ফুল স্লিভস, এই যে এরকম। তো কেমন লাগছে বলো। এখন জানি না এই ফুল হাতা পরে বাইরে গেলে গরম লাগবে কি না, এখন তো এসির মধ্যে আছি বলে এখন ঠিক লাগছে। আমরা এখন যাচ্ছি চড়কের মেলায়, চড়ক দেখতে যাচ্ছি। তো চলো। আর তোমাদের দাদাভাইও একটা নতুন গেঞ্জি পরেছে আজকে, দুজনেই ম্যাচিং হয়ে গেছে, দেখাচ্ছি একটু পরে। আগে আমাকে দেখিয়ে নি, ঠিক আছে? চলো। এই যে আমার ফুল লুক। আয়নাতে ভালো বোঝা যাচ্ছে না, একটু অন্ধকার লাগছে। দেখি তোমাদের দাদাভাই যদি ভিডিওটা ধরে দেয় তাহলে দেখিয়ে দেবে। এই যে দেখো, বাবা এই নতুন ড্রেস পরেছে। এই গেঞ্জিটা অনিকেতদের বাড়ি থেকে দিয়েছে, মাম্পিদি দিয়েছে, লাল গেঞ্জি। আর এই প্যান্টটা তো আমরাই কিনেছিলাম। তো আজকে চড়কের মেলায় যাচ্ছে বাবাই এটা পরে। বাড়ি থেকে বেরিয়েই সোজা চলে এসেছি একটা শোপিসের দোকানে। এখানে ফুলও পাওয়া যায়, কাউকে গিফট দেওয়ার জন্য যেসব জিনিসপত্র পাওয়া যায় সেই দোকান। তো এখানে এসে ফুল দেখছি। আমাদের ঘরে যেই ফুলদানিটা রয়েছে, বাঁশের ফুলদানিটা আমার ড্রেসিং টেবিলের পাশে, সেটার জন্য বলেছিলাম তোমাদের যে ফুল কিনবো। তো মেলাতে না সেরকম ভালো কোনো ফুল ওঠেনি, মানে সেরকম পছন্দ করার মতন ফুল আসেনি। ওই জন্য ভাবলাম দোকান থেকেই কিনি, দোকানের জিনিসগুলো ভালোও হবে আর ভ্যারাইটিস রকম পাওয়াও যাবে। তো ওই জন্য দেখছিলাম। গোলাপগুলো আমার খুব পছন্দ হচ্ছিল, কিন্তু যতটা ফোনের ক্যামেরায় দেখছো ভালো লাগছে, ততটা সামনের থেকে ভালো লাগছিল না। তো ওখান থেকে পছন্দ করে নিয়েছি কয়েকটা ফুল, সেটা বাড়ি গিয়েই তোমাদের দেখাবো খুনি। আর এবার চলে এসেছি আমরা মেলায়, আমাদের যেই এখানে চৈত্র মেলা হচ্ছে সেই মেলাতে, সোনালী মাঠের মেলা। আর চড়কের মেলা আমাদের এখানে 2 জায়গায় হয়। তো সেখানে প্রথমে এক জায়গায় গেছিলাম, সেইখানটায় গিয়ে দেখলাম সেরকম একটা চড়ক হচ্ছে না। গতবারের চড়কের ব্লগটা দেখলে তোমরা বুঝতে পারবে, ওখানে অনেক কিছু চড়কের যেইগুলো হয় মেনলি ওই যে সন্ন্যাসীরা যেইগুলো করে সেই সবগুলো এবার দেখলাম হচ্ছে না, নর্মালভাবে পুজো হচ্ছে। তাই জন্য ঘুরে ওখান থেকে ওই মেলা, মানে ওখানে মেলা বসেনি দেখে আমরা এই বড় মেলাতেই চলে আসলাম। আর আমাদের বাড়ির পাশে একটা চড়কের মেলা হচ্ছে, সেটা ভাবলাম বাজার ঘুরে কাজ মিটিয়ে সব বাড়ি যাওয়ার সময় ওই মেলাটাই যাব।
তো সেই কারণেই। আর ওখানে তো শুনছিলাম অনেক রাতের থেকেই চড়কের যেই অনুষ্ঠানগুলো সেগুলো শুরু হবে, মানে আমাদের বাড়ির পাশের যেখানে, সেখানের কথা বলছি। তো মেলায় এসে এখান থেকে লস্যি খেলাম, খুব গরম লাগছিল, মানে মেলার মধ্যে ঢুকে গরম লাগছে। যতক্ষণ রাস্তায় ছিলাম স্কুটিতে করে যাচ্ছিলাম ততক্ষণ অতটা গরম লাগছিল না, যেই বেলায় ঢুকেছি এত লোকের সমাগম তো ওই জন্য। আর এখানে অনেক অনুষ্ঠান হচ্ছিল, বাচ্চাদের নাচ গান, এগুলো প্রত্যেক দিনই হয়ে থাকে। আবার আমাদের এখানে নচিকেতা আসছে জানো তো, 16 তারিখে, মানে পয়লা বৈশাখের পরের দিন নচিকেতা আসছে। যদি কেউ দেখতে চাও, নচিকেতার গান শুনতে চাও, সামনে থেকে দেখতে চাও নচিকেতাকে, তাহলে চলে আসো আমাদের বনগাঁতে সোনালী মাঠে। আমি যাবো কিনা এখনও বলতে পারছি না যদিও। তো যাই হোক, মেলায় ঘুরলাম ফিরলাম। বাবাই, আমরা তিনজন, না আমি আর বাবাই দুজনে মিলে লস্যি খেয়েছিলাম। এখন বাবাই বলছে এইগুলোতে চড়বে। তো আমি বললাম যে আজকে চড়তে হবে না, আর ওখানে লাইন দিয়ে টিকিট কাটতে হবে, ওই জন্য চড়লাম না। বললাম কালকে পয়লা বৈশাখ, কালকে এসে চড়িস। আর এবার চলে এসেছি আমাদের পাড়ায় যেই চড়কের মেলাটা হয় সেখানে। ছোটোখাটো মেলাটা হয়। আর এখানে দেখো কি সুন্দর মন্দির, কিন্তু এটা কিন্তু কোনো প্যান্ডেল না, একদম মন্দির করা রয়েছে। আর এখানে এসে জানতে পারলাম রাত 9:30টার পর থেকে চড়কের যেই খেলাগুলো, সেই কাদা খেলা, তারপরে অনেক কিছু হয় না, সেগুলো হবে। তো অতক্ষণ অবধি আর আমরা থাকবো না, তাই খানিকক্ষণ দেখে এখানে পুজো হচ্ছিল এসব দেখে মেলাটা ঘুরে চলে আসলাম বাড়িতে। তার সন্ন্যাসীরা অদৃশ্যকর খেলা এই মন্দিরের সামনে থেকে পরিবেশন করবে, তাই এলাকার সকল ভক্ত। তো গাইজ, আমরা এই যে বাড়িতে চলে এসেছি, আর তাড়াতাড়ি চলে আসলাম কারণ ওই মিস্ত্রিদের আসার কথা আছে। আর এই দেখো আমার ঘরের জন্য ফুল কিনে নিয়ে এসেছি, এই ফুলদানিটার জন্য। এখন দেখি এর মধ্যে ধরে কিনা বা ওয়েট রাখতে পারে কিনা, এটাই হচ্ছে কথা। দেখি ফুলগুলো, এবার ফুলটা বের করতে প্যাকেটটা ধর। ফুলগুলো তো দারুণ সুন্দর, এই যে মিক্স করে নিয়েছি। দুটো পদ্ম ফুল আছে, একটা হলুদ আর একটা বেগুনি, আর দুটো এই গোল গোল ফুলগুলো বেশ ভালো লাগলো, নতুনত্ব আছে, ওই জন্য নিলাম। তো এগুলোর প্যাকেট খুলতে হবে, ধরতে ফোনটা, এগুলোর ফুল খুলে দিতে হবে। তার আগে আমি এর মধ্যে দিয়ে দেখি, নইলে বললো যদি বেশি বড় হয়ে যায় তাহলে এইখান থেকে কেটে দিতে। একটু তো বড় হয়েছে, একটু কুড়িয়ে দিতে হবে। এই হাইটটা থাকবে বাবাই, না আর কি কেটে দেবো? হ্যাঁ ঠিক আছে, 800 টাকা রেখে দিতে পেরেছে, তাই না? ওয়েট রাখতে পেরেছে। আর ওই প্যাকেটগুলো খুলে দিই। এগুলো একটু নতুনত্ব মনে হলো বলে আমি নিলাম। পদ্ম ফুল এরকম ধরনের আমি দেখিনি, সূর্যমুখী দেখেছি, এবার পদ্ম ফুল দেখি। খুলে দিলে বেশ সুন্দর, এবার সামনে এসে দেখা। সব কটা প্যাকেট খুলতে হবে, খুললে ফুটে যাবে। এখন 20 ভাবে রয়েছে, এখন 20 হয়ে ফুটে আছে। যেই প্যাকেটগুলো খুলে দেবো দেখো সুন্দর পদ্ম ফুল ফুটে যাচ্ছে। আবার প্যাকেট তো খুলতে যাচ্ছি না, সুন্দর করে ফুটে যাচ্ছে, কি সুন্দর। এর ভেতরটা দেখাবো। এর ভেতরে এবার দেখো পদ্মের যে বীজ হয় না সেরকম রয়েছে। এখানে একটা বীজ শোলা দিয়ে বানানো বলে। এই যে দেখো কেমন লাগছে কমেন্ট করে জানিও। কি সুন্দর লাগছে না ফুলগুলো খুলে দেওয়ার পরে, দারুণ সুন্দর লাগছে। আর এই দুটো হচ্ছে ফুল ঠিক না, বল বলা চলে। পিঙ্ক একটা আর একটা হালকা হলুদ হলুদ কালারের, সব রকম কালার একটু মিক্স করে নিলাম। রেখে দিই। এই পাশটা রাখবো না ওই পাশটা রাখবো? এই দিকটা রাখবো, এই পাশটা রাখে থাকলে ভালো লাগছে না এই পাশটা দেওয়া? এই পাশটা রাখলে না আবার এই পর্দা টর্দাগুলো লেগে যাবে। এখানটাই মনে হয় ঠিক লাগছে না, কমেন্টে জানিও তো। ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি দাদা, দেখো এইখানটা করে রেখেছি, ভাল লাগছে নাকি এ পাশটাও রেখে দেখাই? এই পাশটা ভাল লাগছে নাকি এখানটাই ভাল লাগছিল? এই পাশটা আমার মনে হচ্ছে বেশি ভরা ভরা মনে হয় লাগছে। আর জানলা খুলতে গেলেও একটু অসুবিধা হবে, এই পাশটা রাখলেই বোধহয় ঠিক হবে।
দেখো থাক, এখন এইভাবেই রাখা। তারপরে দেখি, পরে যদি আবার মনে হয় যে চেঞ্জ করব তাহলে করব। এই যে পুরো ওয়ালটা এরকম লাগছে এখন। ড্রেসটা চেঞ্জ করে নিই। এখন আবার মিস্ত্রি আসার কথা আছে, কিচেনের মিস্ত্রি। এখন জানি না আসবে কি না, এখন 8:30 বাজে, দেখি আসে কি না। চেঞ্জ করে নিই, পরে আসছি, দেখতে থাকবো। তো ফ্রেন্ডস, এখন আমি ফ্রেশ হয়ে আসলাম, হাত মুখ ধুলাম। এত গরম ছিল না বাইরে, কি বলবো। বাবাই দেখো ঘুমিয়েও পড়েছে। এখন রাত 10:30 বাজে। কয়েকটা রিলস বানালাম এতক্ষণ, তারপর ফ্রেশ হলাম। ফোন দেখি আমি এডিটটা এগিয়ে রাখি খানিকটা, আর তোমাদের দাদাভাই আসলে তারপরে খাবো দাবো। ভাত করতে হবে, ভাত বসাতে হবে। আর তরকারি আছে, একটু আলু সেদ্ধ দিয়ে ভাত করব। ঘিটি আছে, এই দিয়ে খেয়ে নেবো রাত্রিতে। কালকে আবার বাজারঘাট হবে। কালকে পয়লা বৈশাখ, নতুন বাংলা নতুন বছর। তো কালকে একটু ভালো মন্দ কিছু রান্না হবে। তো চলো, ভিডিওটা কন্টিনিউ করবো না, এমনি খুব টায়ার্ড। এখন আর কিছু দেখানোর মতন নেই। আর মিস্ত্রি যাবো তো আসলো না, তাহলে বলো কেমন। আর কালকে পয়লা বৈশাখ, কালকে আমরা সন্ধেবেলা মেলায় যাবো। যদি কালকে বলে আসবো, কালকে তো আর কাজ হয় দিনের বেলা এসে করবে, ঠিক আছে। তা না হলে কালকেও আসতে বারণ করতে হবে। আর আসবেও কিনা কালকে ঠিক নেই। এই করে একদিন বলে দুদিন ঘুরায় এই মিস্ত্রিরা, এটাই হচ্ছে প্রবলেম। তাছাড়া কাজ ভালো করে। তো যাই হোক, চলো ভিডিওটা শেষ করছি এখানেই। দেখা হবে কালকে নতুন ব্লগের সাথে, নতুন বছরের নতুন ব্লগের সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো